আর আমি একটা কথা বলি, সেটা হলো এটা তো আমার দলীয় কার্যাবলীর মধ্যে পড়ে প্রচারে যাওয়াটা, এটা আমার বিধানসভার অন্তর্গত। আমি এটা প্রথম নয়, আমি উত্তরপাড়াতেও প্রচার করেছি ওনাকে সঙ্গে নিয়ে, কোন্নগরেও করেছি, মাকলাতেও করেছি। তো আজকে যাওয়ার সময় উনি গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে উনি বললেন যে তুমি যেও না, গ্রামে গেলে তোমার একটা অদ্ভুত কি ইয়ে হয়, সবাই তোমার নামে একটা ইয়ে করে, তো ডোন্ট মাইন্ড, তুমি যেও না। আমি বললাম আমি যাবো না। তো বললাম না, ভোটটা আমায় করতে দাও। আমি নেবে স্ট্রেট চলে এসেছি। কিন্তু কল্যাণবাবু যেটা বললেন যে আপনাকে দেখে গ্রামের মহিলাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, তার কারণ কি? সেটা কি আপনার ব্যক্তিগত? শুনুন আমি একটা কথা বলি। হ্যাঁ, আমি এই চৈত্র সংক্রান্তির দিন আমি না একটা ফাংশন করতে গেছিলাম, অনুষ্ঠান। সেটা ওই বর্ধমান জেলার এক গ্রামে। তো সেইখানে রাত্রি 12:30টায় স্টেজে উঠেছি। 10,000 লোক ছিল, 75% মহিলা দর্শক ছিলেন। সেখানে 1 ঘন্টা অনুষ্ঠান করেছি, কোনো বিরূপ প্রতিক্রিয়া মন্তব্য আমি পাইনি। নির্দিষ্ট কি অভিযোগ আমি জানি না, অন্যান্য অভিযোগ কি আমি তাও জানি না। তবে দেখুন, আমি তো এরকম কোনো বিরূপ প্রতিক্রিয়া পাইনি মহিলাদের কাছ থেকে। আজকে যে আপনি গেছিলেন সেটাই দলের নির্দেশেই গেছিলেন? অবশ্যই দলীয় কর্মসূচিতে। আমি একজন দলের বিধায়ক, দলের জনপ্রতিনিধি, সেই দলের আমি যাব না? আমি তো দলের কর্মসূচি অনুযায়ী গেছি। তাহলে কল্যাণবাবুর সঙ্গে আপনার কি কোনো কারণে কোনো বিরোধ বা মতানৈক্য কিছু রয়েছে? না 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 না। আর যদি সেটাই থাকতো তাহলে নিশ্চয়ই আমি তার সঙ্গেই উত্তরপাড়ার প্রচারে, কোন্নগরের প্রচারে বা মাকলার প্রচারে তো সঙ্গে সঙ্গেই ঘুরেছি, একই জিপে একই সঙ্গে প্রচার করেছি। তা সেখানে যদি সেরকম বিরোধ থাকতো আমি কি যেতাম? আজকের এই ঘটনাটা আপনি দলকে জানিয়েছেন? সেরকম তো কোনো ব্যাপার নয়, আজও তো কোনো বাকবিতণ্ডা হয়নি। দেখুন, দল চোখও আছে, কানও আছে, ওনারা শুনছেন, ওনারা দেখছেন, আমি যা জানানোর জানি, এবং সবাই তো দেখছেন, দলের নেতৃত্বরাও তো দেখছেন কি ঘটেছে না ঘটেছে। আমার বিবাহ, আমার ব্যক্তিগত জীবন, তার সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই। ফলে বুঝতে পারছেন এই বিষয়ে এখন বঙ্গ রাজনীতিতে, রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তৃণমূলের প্রচারে তৃণমূলের বিধায়কই ব্রাত্য হয়ে যাচ্ছেন। কোন্নগরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচার ছেড়ে বেরিয়ে যেতে বলা হলো উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে। শ্রীরামপুর লোকসভায় তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচার গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো কাঞ্চনকে। একজন জনপ্রতিনিধি, তিনি তো শুধু একজন ব্যক্তি নন, তিনি অনেকগুলো মানুষের প্রতিনিধি, অনেকগুলো মানুষের রিপ্রেজেন্টেটিভ। আমি উত্তরপাড়ার সাধারণ মানুষ, শ্রীরামপুরের সাধারণ মানুষের কাছে আপিল করব, আপনারা দেখুন কাদেরকে আপনারা জিতিয়েছেন, কাদেরকে আপনারা এমপি বানিয়েছেন, কাদেরকে আপনারা এমএলএ বানিয়েছেন, তারা তাদের দলের লোকের সাথে কিরকম ব্যবহার করে আপনারা নিজেরা দেখে নিন। আমরা চাইবো আগামী দিনে এমন মানুষকে আপনারা এমপি বানান, এমন মানুষকে আপনারা এমএলএ বানান, যে দুটো মানুষ গর্ব করে মাথা উঁচু করে আপনার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে পারবে। কাউকে নামানোর মতো কারোর সাহস অথবা কাউকে নামিয়ে দেবো এটা বলার মতো কারোর সাহস থাকবে না।